আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা পিভিসি ব্যানার বা প্যানাপ্লেক্স প্রিন্ট আউট দেন বা ডিজাইন করেন, তারা প্রিন্ট আউটটা কীভাবে দিবেন যাতে করে যেখানে প্রিন্ট দেন ওখানের স্টাফ বা লোকজন যে কনফিউজড না থাকে যে ফাইলটা কত ফিট বা কত পার্সেন্টে প্রিন্ট দিতে হবে, বা যেটা আপনার উপরে নিচে পাইপ হবে ওই পাইপ হওয়ার ফেস্টুনগুলা কিভাবে আউটপুট দিবেন, সেই বিষয়টি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ফার্স্টে আমরা আসি একটা ব্যানারের কাজে। এটা হচ্ছে একটি ব্যানার ডিজাইন করছি। তো ব্যানার ডিজাইন করার পরে এটা হলো আমার 3 ফিট বাই 5 ফিট বাই 2.5 ফিট। তো আমরা অনেকে ইঞ্চিতে কাজ করি, এখানে 2.5 ফিট দেই আর এখানে আমরা 5 ফিট দেই। তো আমরা ওই যে 2.5 ফিট 5 ফিট ব্যানারটা ডিজাইন করি 2.5 ইঞ্চি 5 ইঞ্চির মধ্যে, তাহলে অবশ্যই যখন আমরা আউটপুট দিব, আমরা আউটপুটটা দিব কিভাবে, এখানে 5 ফিট করে দিব, উপরে নিচে 2.5 ফিট হবে। এখন আসেন, যদি এর থেকে বড় ফাইল হয় তখন কিভাবে আমরা আউটপুট দিব। যেমন এটা যদি আমাদের কত ফিট হয়, এটা আমার 40 ফিট, উপরে নিচে 20 ফিট। যদি 20 ফিট বাই 40 ফিট আমরা কোনো একটা ডিজাইন ইলাস্ট্রেটরে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের উপরে নিচে 20 ফিট থাকবে, ডানে বামে 40 ফিট থাকবে। তো 40 ফিটের জায়গায় আমরা 40 ইঞ্চি থাকবো, 20 ফিটের জায়গায় আমাদের 20 ইঞ্চি থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আউটপুটটা দেব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আসেন ফেস্টুনের ক্ষেত্রে। ফেস্টুনের বিষয়টা হচ্ছে, এটা হলো একটা ফেস্টুন। তো এই ফেস্টুনটা আমার আছে হলো 18 ইঞ্চি 30 ইঞ্চি। তো এটার যদি উপরে নিচে পাইপ হয়, আমরা ওই যে ক্যালেন্ডারের মতো ঝুলিয়ে রাখি উপরে নিচে পাইপ দিয়ে, তাহলে এটার আউটপুটটা আমরা কিভাবে দিব। এটার আউটপুটটা আমরা মূলত দিব, এই যে 18 30 যে ফেস্টুনটা আছে এটাকে আমরা ফার্স্টে আউটলাইন করব। আউটলাইন করার পরে এটাকে আমরা কন্ট্রোল ওয়াই দিব, কন্ট্রোল 3 দিব। 3 দেওয়ার পরে যদি দেখি যে আমরা ফুল ফাইলটা হাইড হয়ে যায়, তারপর কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার ফুল হাইটটা ভাসাবো, আনহাইড করব। করার পরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে আসেন আমরা আরেকটা অবজেক্ট নিব 18 ইঞ্চি 30 ইঞ্চি অবজেক্টটা নিয়ে আমরা এটার উপরে বসিয়ে নিব। আমরা এই যে এখান থেকে এটার উপরে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে এটাকে আমরা অনলি সায়ান একটি বর্ডার রাখবো যাতে দেখতে ভালো লাগে, এবং ফিল কালারটাকে আমরা নন করে দিব। নন করে দিয়ে মূল যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা টোটাল 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি 2 ইঞ্চি ছোটো করে দিলে এখানে আমাদের কত দিতে হয়, 28 ইঞ্চি। এখন যারা আউটপুট যারা প্রিন্ট দিবে, যখন আপনি এটাতে লিখে দিবেন, কিভাবে লিখে দিবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দেবো একসাথে সবগুলার। এই যে এখন ওরা আপনার 1 ইঞ্চি সাদা থাকবে, আর আপনার কাজের জন্য আপনি 1 ইঞ্চি সাদা রাখছেন, 2 ইঞ্চিতে মোটামুটি পাইপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার উপরের লেখাটা যে লেখাটা আছে এটা পাইপের বলটা নিতে পারবে না, বা এইটাও পাইপের পকেটের নিচে চলে যাবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আউটপুটের। তো এখন আসেন আমি একটা ফাইল সেভ দিই, সেভ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। এই যে ফাইলটা আমি বলছিলাম যে 10 ফিট বা 20 ফিট বাই 40 ফিট, এটাকে আপনারা 200% করেন। 200% করলে আপনাদের প্রিন্টের জন্য ভালো হবে। যদি কোনো ধরনের ইমেজ ফেটে যায়, এআই সফটওয়্যার থেকে আসলে 1200% প্রিন্ট দিলে অনেক সময় অনেক কিছু ফেটে যায়। তো সেই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য আপনি এখানে দেন 120, তাহলে 120-এ 10 ফিট আর 5 ফিট হইল 120-এ, মানে 20 ফিটের হাফ হইল 10 ফিট, 10 ফিটের হাফ হইল কত, 5 ফিট, তাই না? তো 10 ফিটের হাফ যদি 5 ফিট হয়, তাহলে এটাকে এখন আমরা কি করব, আমরা নতুন একটা পেজে নিব। নতুন একটা পেজে নিয়ে এটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে একটু খেয়াল করবেন এই যে এটা। তো এখন এটা আমাদের 10 ফিট বাই 40 ফিট বাই 20 ফিট প্রিন্ট হবে। 40 ফিট বাই 20 ফিট যদি প্রিন্ট হয়, তাহলে এখানে আমরা দিব কত, 20 ফিট দিব। 20 ফিটের জায়গায় তাহলে এটা আমাদের 400% প্রিন্ট দিতে হবে। এখানে আমি দিছি 10 ফিট, 40 ভাগের 4 ভাগ। আচ্ছা, 10 ফিট বাই 20 ফিটে আমি আপনাদেরকে বুঝাই। এই ফাইলটা আমরা 10 ফিট বাই 20 ফিটে প্রিন্ট দিব। 40 ফিট হলে 4 ভাগে বুঝবেন না, এটা আমরা 10 ফিট বাই 20 ফিটে প্রিন্ট দিব। তো এখানে আছে কত ফিট, 10 ফিট, এখানে আছে 5 ফিট। তো 5-এর ডাবল কত, 10, আর 10-এর ডাবল হলো 20, তাহলে আমরা 20 ফিট বাই 10 ফিটে এই ফাইলটাকে প্রিন্ট দিব। এখন আমরা এটাকে ফুল ধরবো, ধরার পরে হাইট করব। আমার সবগুলা লেয়ার ঠিক আছে, আনহাইট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব।
গ্রুপ করার পরে যখন আমরা সেভে যাব, সেভ আছে বা সেভে সরাসরি যে সেভে যাই, সেভে গেলাম, যেমন এই আউটপুটটা আমার ধরেন, এখন আমরা ডেস্কটপে যদি আমাদের প্রিন্ট ফাইল থাকে তাহলে অথবা একটা প্রিন্ট ফাইল করে নেব, প্রিন্ট ফাইল। এই প্রিন্ট ফাইলের ভিতরে আমরা মাসের নাম দিয়ে লিখব, যেমন আজকে হলো ফেব্রুয়ারির 5 তারিখ, আমরা দিব 5/2/2024, একটি ফোল্ডার করে নিলাম আজকের ডেটে। এটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এখানে লিখলাম KASHFULL, কাশফুল একটা ফোল্ডার করলাম। ফোল্ডার করে আমরা শিফট চেপে হোম বাটন ক্লিক করব। হোম এন্ড যে এখানে আছে আপনার কিবোর্ডে আছে হোম বাটনে ক্লিক করলে আমাদের ফুল লেয়ারটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে Ctrl+C দিয়ে এই লেখাটা আমরা কপি করব। কপি করে ছোট ইন্টার যেটা আছে এটাতে দুইটা ক্লিক করলে আমরা ফোল্ডারের ভিতরে ঢুকতে পারবো। ঢুকার পরে এখানে এই যে আমাদের ফাইল নেমের এখানে Ctrl+V দিয়ে নামটা পেস্ট করব। এর আগে একটা কথা শুনুন, এর আগে আমরা 01 দিব। যদি আমাদের অনেকগুলো ফাইল হয় তাহলে আমাদের সিরিয়ালটা ঠিক থাকবে। 01 দিয়ে একটা স্পেস দিব, স্পেস দিয়ে Ctrl+V দিব। আমার এই নামটা চলে আসছে। এখন আমরা শিফট চেপে প্লাসের পাশে যেই হাইপেনটা আছে, আমরা শিফট চেপে হাইপেনটা দিলে নিচে আমাদের আন্ডারলাইন আসবে। আন্ডারলাইন আসলে এখানে আমরা দেখব 20 ফিট ইন্টু, অতএব এক্স দিব আমরা ইন্টু দিয়ে, ইন্টুটা দিব এক্স দিয়ে, ইন্টু 10 ফিট। এখানে আমরা ফিটের আইকন দিয়ে দিব, ফিট 10 ফিট PVC কত পার্সেন্ট, এটা আমাদের 200% প্রিন্ট হবে। অতএব ডাবল হইলে আমাদের 10 ফিট 20 ফিট হয়ে যাবে, 200% 1 PCS। এই যে আমি এইটা করলাম, এইভাবে আপনারা টোটাল আউটপুটগুলা একটার পর একটা দিয়ে যাবেন। তারপরে এখানে আমরা ইপিএস করব, ইপিএস করে ওকে দিব, সেভ দেওয়ার পর আমরা নন করে দিব। এখান থেকে আমরা কাস্টম দিব, নিচের লেয়ারটা আমরা 3 করে দিব লেভেলটা, তারপর ওকে দিয়ে দিব। এখন বিষয় হচ্ছে এই যে আমি ফাইলটা সেভ দিছি, আমরা অনেক সময় দেখি যে এই যে ফাইলের নিচে আবার আমরা এই লেখাটা লিখে দিই, এখানে কি হবে টোটাল বিষয়টা এখানে আমরা লিখে দিই। যেমন পকেট হবে, পাইপ হবে, কত পার্সেন্ট প্রিন্ট হবে, না এখানে আমরা লিখে দিব না। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, যদি আমরা এখানে লেখাটা না দিই তাহলে এই ফাইলটা যদি সরাসরি আমরা ওখানে লিখে পাঠিয়ে দিই তাহলে আমাদের ফাইলটা ওনারা হাতে পাওয়ার সাথে সাথে অনলি রিফ করবে, রিফ করে প্রিন্ট দিয়ে দিবে। ওনাদেরও সময় বাঁচলো, আমাদেরও সময় বাঁচলো, আমাদের ফাইলে কোনো রকম ঝামেলা হলো না। এমনও হইতে পারে যে আমরা এখান থেকে লেখাটা ফেলে দিতে গিয়ে, আমরা যে লেখাটা দিব ওরা ওই লেখাটা ওখানে থেকে ফেলে দিতে গিয়ে আপনার কোনো একটা লেখা বা কোনো একটা লেয়ারে ডিস্টার্ব হইতে পারে। এই কারণে আমাদের ফেসটা আমরা ফুল ক্লিয়ার রাখবো এবং আমাদের লেখাটা এই যে আমরা এখানে দিয়ে দিব। এখন আসেন, এটা গেছে পার্সেন্টেজের বিষয়। এখন নেক্সট হলো এই যে আমরা পাইপগুলি যেটা করছি, পাইপের লেখা যেটা দিছি এটা আমরা ধরলাম, ধরে নতুন একটা ফাইল নিলাম, মাঝে মধ্যে কমান্ড দিলে কমান্ডে খুব ঝামেলা করে। আচ্ছা যাই হোক, এই যে আমি নতুন একটা পেজ নিলাম, পেজে এই ফাইলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাদের এটা আছে কত 18 ইঞ্চি 30 ইঞ্চি। তাহলে এটাকে আমরা সেভ দিব, এটাকে সেভ দিয়ে সেম আমরা ওই ডেস্কটপের ফাইলে চলে যাব, প্রিন্ট ফাইল থেকে 5 তারিখ কাশফুল। এখানে গিয়ে যদি আমরা এটা ইপিএস দিই, জাস্ট ইপিএস দিলে এলাকাটা চলে আসলে এটাতে একটা ক্লিক দিব। এখানে আসলে এখানে ফার্স্টে আমরা সিরিয়ালটা ঠিক করে নেব 2 এবং এখানে সাইজটা ঠিক করে নেব 18 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি। এখানে পিভিসি পার্সেন্টেজের জায়গায় পাইপিং, PIPING পাইপিং, এখানে ধরুন 50 পিস দিয়ে দিলাম, ওকে 20 পিস দিয়ে দিলাম। এটা আমরা সেভ দিয়ে দিব সেম আগের মতো করে দুইটা। এখন আমরা যে অনলি একটা ব্যানার প্রিন্টে সারি, এই ব্যানারটা এখন আমরা প্রিন্টে দিব। এই ব্যানারটা প্রিন্টে দিবে। এই ব্যানারটা হলো কত ফিট, এই ব্যানারটা হচ্ছে আপনার 2.5 ফিট বাই 5 ফিট। সেম এটাকে সেভ দিব। আমার এই ফোল্ডার কাশফুল ফোল্ডারে এখন সরাসরি চলে আসছে নতুন লেয়ার, নতুন পেজ নেওয়ার কারণে ইপিএস করব। ইপিএস করার পর আমরা এই ফাইলটা ধরবো উপরের 1 নাম্বারটা, এখন এইটাকে 3 নাম্বার করব 03 দেওয়ার পরে এখানে আমরা লিখব 2.5 × 5
2 ফিট 2.5 ফিট বাই 5 ফিট। এখান থেকে পার্সেন্টেজটা আমরা উঠিয়ে দিব, কত পিস হবে এখানে লিখে দিব, এটাকেও আমরা সেভ দিয়ে দিব। তো বন্ধুরা এই হচ্ছে পিভিসি ব্যানারের আউটপুট। আমরা যদি এইভাবে আউটপুট দেই তাহলে আমরা যেখানে আউটপুট দিব ওনাদেরও কাজ আপনার প্রিন্টটা দিতে সহজ হবে, ফাইল চেক দিতে হবে না, এবং আপনার ফাইল চেক দিতে গিয়ে আপনার কোনো ফাইলে কোনো ধরনের ডিস্টার্ব না হয় তাহলে সেইটাও হবে। তো যাই হোক এভাবে আপনারা আউটপুট দিবেন। তো বন্ধুরা আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্যগুলো আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।